আসসালামু আলাইকুম এভরিওয়ান। 31 আগস্টে নাকি কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে শর্ত সাপেক্ষে। অর্থাৎ যাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন লক করা আছে তাদেরকে নাকি কন্টেন্ট মনিটাইজেশন দিবে না, আর যাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন লক করা নাই তাদেরকে নাকি 31 আগস্টে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। সো এই যে দুইটা নিয়ম রয়েছে, এই দুইটা নিয়ম নিয়ে কিন্তু অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতেছে যে আমরা যে কাজ করতেছি তাহলে কি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না যাদের আইডিতে লক করা আছে, মানে কন্টেন্ট মনিটাইজেশন লক করা আছে। তো কোনো ব্যাপার না, দুইটা বিষয় ক্লিয়ার করে দেবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি আপনাদেরকে একটা আইডি দেখাচ্ছি। সো এই একটা আইডিতে আসার পর আমি যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিওল রয়েছে। আমি যদি অপশনে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু স্টার সেট আপটা চাচ্ছে, আমি কিন্তু সেট আপটা করি নাই। এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন যেটা হচ্ছে এটা কিন্তু আনলক রয়েছে। এর মানে হচ্ছে কি আমার ইআইডিতে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। যেমনটা অনেকেই ভিডিওতে বলতেছে যে 31 আগস্টে নাকি কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে যাদের আইডিতে লক নাই। তো দেখুন আমার ইআইডিতে কিন্তু লক নাই, এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব তাদের ভিডিও অনুযায়ী। বাট আমি যদি আপনাদেরকে দেখে আমার এই যে আইডিটা রয়েছে, আমার এই আইডিতে কিন্তু আমি কোনো প্রকার ভিডিও আপলোড করি না। এই যে দুইটা ভিডিও রয়েছে এটি কোন সময় বা কোন মাসে আপলোড করেছিলাম আমি নিজেও কিন্তু জানি না। তো যেহেতু আমি কাজ করতেছি না, আমার আইডিটা যেহেতু আনলক রয়েছে, আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবো না। আর ফেসবুক এরকম কোনো জায়গায় বলে নাই যে যদি আপনার আইডিতে লক থাকে, যদি আনলক থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আর যদি লক থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আমি যদি আপনাদেরকে আরেকটা আইডি দেখাই। আচ্ছা, এই আইডির ড্যাশবোর্ডে আসার পর আমি এখান থেকে সরাসরি টুলসে যাব, তারপর এখান থেকে মনিটাইজেশনে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে আইডিটা রয়েছে, এই আইডিতে কিন্তু স্টার মনিটাইজেশন যেটা হচ্ছে এটাও কিন্তু সেট আপ নাই, বাট এখানে কিন্তু সবগুলাই লক দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলাই লক। আর এই যে আইডিটা রয়েছে এই আইডিটা কিন্তু নিউ, মানে এই আইডিতে কোনো প্রকার কাজ কিন্তু করা হয়নি, জাস্ট এখানে প্রোফাইল পিকচারটা আপলোড করা হয়েছে, আর কোনো প্রকার কোনো কিছু কিন্তু করা হয়নি। তো এখন কথা হচ্ছে এই যে আইডিটা রয়েছে এই আইডিতে যদি আমি কাজ করি তাহলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না? অবশ্যই আমি পাবো। এই যে লকগুলো রয়েছে এই লকগুলো কিন্তু আনলক হয়ে যাবে, আর এজন্য কিন্তু অবশ্যই আমাকে কাজ করতে হবে। ফেসবুক এরকম কোনো জায়গায় কোনো কিছু বলে নাই যে আপনার আইডিতে যদি লক থাকে বা কন্টেন্ট মনিটাইজেশন যদি লক থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না, এরকম কোনো জায়গায় ফেসবুক কিন্তু বলে নাই। আমরা মানুষরা হুদাই ভাবে বলতেছি। তবে একটা বিষয় এখানে উল্লেখ, মানে একটু কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা একটু চালু পেতে পারেন যদি এখানে আনলকটা থাকে। বাট এটাও আমি শিওর করে বলতেছি না। মোট কথা হচ্ছে কি আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করেন, আপনার আইডিতে যদি প্রতিদিন ট্যাক্স আপলোড করেন, প্রতিদিন ছবি আপলোড করেন, প্রতিদিন ভিডিও আপলোড করেন, যদি এখানে লকও থাকে তাহলে কিন্তু মনে করেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। যখন আপনার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার সময় হবে তখন কিন্তু ফেসবুক এখানে লক আনলকটা দেখবে না, দেখবে আপনি কেমন কাজ করতেছেন, কেমন ভিডিও আপলোড করতেছেন, কেমন ছবি আপলোড করতেছেন, কেমন স্টোরি আপলোড করতেছেন, কেমন ভিউজ আপনি পাচ্ছেন, কেমন অ্যাক্টিভিটি রয়েছে আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে। যদি আপনার ওভারঅল সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। মোট কথা হচ্ছে কি আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করেন, সঠিক গাইডলাইন মেনে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা নিয়ে তো হতাশার কোনো কিছু নাই যে আমার আইডিতে লক করা আছে আমি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না, অন্যের আইডিতে লক না সে কন্টেন্ট মনিটাইজেশন কি পেয়ে যাবে। তো এটা নিয়ে তো হতাশার কোনো কিছু নেই, আপনি কাজ করে যান, কাজ করলে কিন্তু 100% আপনার আইডিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এই হচ্ছে কি ব্যাপার, আশা করি গেছে আমি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারছি। যদি আপনার আইডিতে মানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন লক করা থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা, আর যদি লক না থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা। তো যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।